আমি তাবিহানামা রুইদা। আজকে আমি ভীষণ খুশি, কারণ আমি একটা বই উপহার পেয়েছি, লিটল প্রিন্স। বইটা লিখেছেন হচ্ছেন আন্তোয়ান দে সেন্ট-এক্সুপেরি। তিনি খালি লেখেননি, তিনি বোঝানোর জন্য একটু ছবিও আঁকেছেন। তিনি বাংলাতে লেখেননি, তিনি লিখেছেন ইংরেজিতে। বাংলাতে লিখেছেন আমার নাজিয়া তাজনীম খালামণি। আর বই লেখাকে আরো সুন্দর করে সাজিয়েছেন আমার সালমা বিনতে সলিম খালামণি। লেখকের যখন 6 বছর তখন তিনি একটা বই পড়েন, যেমন আমি একটা লিটল প্রিন্স পড়ছি। বইটাতে বিরাট একটা জঙ্গল ছিল, বনের কথা। সেখানে একটা অজগর সাপ ছিল। ওই অজগর সাপটা কোন একটা প্রাণীকে, বিরাট একটা প্রাণীকে গিলে ফেলতো, আস্ত গিলে ফেলতো, একটুও চিবাতো না। তখন খাবার হজম করার জন্য 6 মাস ঘুমিয়ে থাকতো। তখন লেখক ভাবছে কি, যখন ওই অজগর সাপটা ঘুমায়, তখন পেটটা নিশ্চিত ফুলে থাকে। যখন আমরা খাই তখন আমাদের পেটটাও নিশ্চিত ফুলে থাকে। লেখক ওই সাপটা আঁকলে, যে সাপ যে আঁকলেন, বড়দের দেখালেন। বড়রা, আচ্ছা তোমরা কেটে দেখে ভয় পাচ্ছ? ওমা, ভয় কিসে? এটা তো একটা টুপি। লেখক মন খারাপ করে বলল, আমি আঁকলাম সাপের পেটে হাতি, আর ওরা বানিয়ে দিল টুপি। ওকে, এবার আমি এটা হাতে এঁকে দিই, এবার বুঝবে, এবার তো বুঝবে। বড়দেরকে দেখিয়েছেন, বড়রা গম্ভীর হয়ে বলল, এসব কি শুরু করছো? একের পর এক যাও, পড়তে বসো। আমার সাথে কিন্তু কেমন করে না। তখন তার খুব মন খারাপ হয় যে তিনি ছবি আঁকা ছেড়ে দিলেন। সেই বড়রা যদি বলতো, তুমি তো খুব সুন্দর ছবি আঁকো, তখন তিনি খুশি হয়ে বড় একজন শিল্পী হতে পারতেন, কিন্তু সেটি হলো না। ওকে, বড়রা তো ছোটদের একটু বোঝে না। ওকে, আমি আর বোঝানোর চেষ্টা করব না, আমি ওদেরকে বোঝার চেষ্টা করব। এই বইটা পড়লে ছোটদেরকে, আমাদেরকে জানা যায়। এই বইটা সংগ্রহ করতে পারেন। আল্লাহ হাফেজ।